এই দেখুন উঠে উঠে বানাচ্ছে, এগুলাকে বেছে নেব। প্রথমে এই দানটাকে কেটে নেব, এই দাঁড়টাকে কেটে নেবো। এই দাঁড়গুলাকেও ফেলবো না, দাঁড়গুলাও খাওয়া যাবে। এই যে কেটে নিয়েছি, এবার এই মধ্যিখানের অংশটাকে উঠিয়ে নেবো। এই যে এইটাকে উঠিয়ে নেবো, এরপরে কাঁকড়াটাকে বেছে নেবো। এইটা নেব, এইভাবে সব কাঁকড়াটাকে বেছে নেবো। এই দেখুন ক্যাংড়াগুলো আমার সবই বাছা হয়ে গেছে, কত সুন্দর করে বেছে নিয়েছি। এই যে দাঁড়গুলাও ফেলিনি, রেখে দিয়েছি। লাল লাল করে ভেজে দিলে মুচমুচে করে খেতে খুব সুন্দর লাগে। আর এই যে ঘিটা বাটিতে রেখেছি, এবার এটাতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। এই যে দানটা লাল লাল করে ভেজে দিলে খেতেও ভালো লাগে, বা বেটে তারপর মাড়িটাকে বের করে তরকারিতে দিলেও ভালো লাগে। আমি আজকে ভেজে দেবো, ছেলেরা খেতে ভালো পায়। দানটাকে ভাজা লাল লাল করে ভেজে দিলে খেতে ভালো লাগে মুচমুচ করে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভেজে নেবো প্রথমে কাঁকড়াটাকে। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দানটাকে ভেজে নেব, দানটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম দানটা ভাজা হয়ে গেছে, এবারে এই কাঁকড়াটাকে ভেজে নেব। এদিকে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, ওকে দেখুন কাঁকড়াটা টক বানাবো। একদম পুরানো তেঁতুল দিয়েছি, এটাকে একটু জলে ভিজিয়ে দেবো। এই তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিয়েছি। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কাঁকড়াটাকে উঠিয়ে নিয়ে, কাঁকড়ার এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর বেশি। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এইদিকে তেঁতুলটার থেকে আমি মাড়ি বের করে নেবো, তেঁতুলের গাদটা বের করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই তেঁতুলটাকে আবারও একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাতে আবার তেঁতুলের মাড়টাকে বের করে আবার দিয়ে দেবো। এটা পুরোনো তেঁতুল, তাই টক লাগে। এটা পুরোনো তেঁতুল বলে কালো লাগছে দেখতে, কিন্তু পুরোনো তেঁতুল খাওয়া খুব ভালো। টকটা ফুট উঠে গেছে, এবার কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। এই ফুটেই দিয়ে দেবো এই ঘিটাকে। এই টকটাতে এবার দিয়ে দেবো চিনি, চিনিটা না দিলে স্বাদ লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কাঁকড়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়ার রেসিপি রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব দারুণ লাগে কাঁকড়ার টক খেতে। কাঁকড়ার ঝালও করা যায়, আমি আজকে টক বানিয়ে দেখালাম। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কেমন হয়েছে কমেন্টে জানান।